আজকে কিন্তু আমি একটা মাখার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো সারা বছর আম পাওয়া গেলেও এই সময়ে আম মাখা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো দেখো আমি একটা বড় সাইজের আম নিয়ে কিন্তু চলে এসেছি। আর আলু চুলার ওইটা নিয়ে কিন্তু আমি আলু চুলতেই পারছিলাম না আমটা। তার জন্য একটা বটি নিয়ে চলে এলাম আমটা চুলতে। তো বন্ধুরা আম মাখার কথা শুনে কার কার জিভে জল চলে এলো সেটা কিন্তু কমেন্টে জানিও। দেখো আমার আমটা কিন্তু এখন পুরো ছোলা হয়ে গেছে। তো এখন আমি কেটে নেবো, কেটে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেবো। তো দেখো তো কাটার আগেও কিন্তু আমি একবার ধুয়েছি, কারণ পড়ে গিয়ে যে ধুলো ময়লাগুলো লেগেছিল খোসার মধ্যে সেগুলো ধুয়ে নিয়েছি। এবার কেটেও আমি একবার ভালো করে জলে ধুয়ে নেবো। তো দেখো আমটা কিন্তু আঁটি মানে বেঁধে গেছিল, খুবই শক্ত, কাটতেই পারছিলাম না। তো দেখো যা কষ্ট করে কেটে নিয়েছি, আর আমটা কাটতে গিয়ে কিন্তু পড়ে পুরো আমটা থেতলে গেছে। তো চলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেওয়া যাক। আগে কিন্তু আমরা স্কুলে যেতাম আর ব্যাগের মধ্যে কাঁচা আম নিয়ে যেতাম, জানো তো বন্ধুরা। তো কাঁচা আম নিয়ে যেতাম আর পুটলি করে নুন নিয়ে যেতাম, সেটা টিফিনের সময় সবাই মিলে ভাগ করে নিয়ে খেতাম। তো তখন আর ধোয়ার কথা কিন্তু মাথায় থাকতো না যে আম ধুয়ে খেতে হবে, আঠার কথাও মাথায় থাকতো না। আঠা কিন্তু আবার মুখে লেগে ঘা হয়েও যেত। তো এদিকে দেখো বন্ধুরা আমটা এত মিষ্টি, আর এরা খেতেই ব্যস্ত। মানে আমি এদিকে একদিকে আমটা গ্রেড করতে বসেছি আর ওরা একে একে খেতে বসেছে। তো ওরা তো আর্ধেক খেয়েই শেষ করে দিল, আর এদিকে আমার আমটা পুরো গ্রেড করা হয়ে গেছে। এরপর আমি একে একে নুন, চিনি, কাঁচা লঙ্কা আর বাড়িতেই ছিল ভাজা মশলা, সেই ভাজা মশলা দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে আমটা মেখে নিলাম, আর সঙ্গে দিয়েছিলাম লেবু পাতা। তো সবকিছু দিয়ে কিন্তু আমি আমটা ভালো করে মেখে নিলাম। আর এদিকে কিন্তু আমার আম মাখতে মাখতে জিভে পুরো জল চলে এসেছিল, জানো তো বন্ধুরা। আমটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল মাখার পরে, দারুণ খেতে হয়েছিল। তো আমার আম মাখা দেখে কার কার জিভে জল চলে এলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আর সবথেকে বড় কথা, আমার এইভাবে আম গ্রেট করে মেখে খেতে কিন্তু হেভি লাগে। আর তোমরা কিভাবে আম মেখে খাও কমেন্টে কিন্তু জানিও। তো আমার আম মাখা পুরো রেডি, আর আমি টেস্ট করে দেখে নিলাম কেমন হয়েছে। তো মুখের এক্সপিরিয়েন্স দেখে তো বুঝতেই পারছো কেমন মাখাটা হয়েছে। খুব সুন্দর কিন্তু আম মাখাটা হয়েছে, আর আমার এদিকে পুরো রেডি আম মাখা। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থেকো। টাটা।